আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আরবি ভাষা, কোরআন এবং সুন্নাহের ভাষার সাথে অনেকদিন যাবত লেগে থাকার তৌফিক দান করেছেন। সেজন্য সবাই শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। 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 প্রত্যেকে শুনতে পাচ্ছেন পরিপূর্ণ? তো ওস্তাদ পরিপূর্ণ শুনতে পাচ্ছি। মাশাআল্লাহ। আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম ফেইলের প্রাথমিক বিষয়, ফেইল আসলে কি জিনিস, ফেইল কিভাবে কাজ করে, মাজদার কি, ইত্যাদি। আজকে আমরা গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করব, যেগুলো জানা আমাদের জন্য একান্ত জরুরি। এগুলো জানলে ইনশাআল্লাহ আমাদের আরবি ভাষার প্রাথমিক ভিত্তি আমাদের মজবুত হবে এবং ভাষার সঙ্গে আমাদের সম্পৃক্ততা বাড়বে এবং গভীরতাও বাড়বে ইনশাআল্লাহ। আজকে আমাদের আলোচনার মূল বিষয় হলো বাপ কি জিনিস এবং কেন, সঙ্গে সঙ্গে ফেলে মুজারি এর গঠন প্রক্রিয়া কি, কিভাবে তার ব্যবহার হয়, এগুলো আমরা আজকে আলোচনা করবো ইনশাআল্লাহ। প্রথমে আসি, বাপ কি জিনিস। আমরা সবাই জানি বাব অর্থ হলো দরজা। আরবি ভাষায় প্রবেশ করার জন্য একটা দুয়ার আছে, দরজা আছে। এই দুয়ারের নাম হলো বাব। বাবুন অর্থ কিন্তু দরজা। বাবুন বহু বচন হলো আবু আবুন। তো আরবি ভাষার জগতে প্রবেশ করার জন্য যে দরজা আছে, এই দরজাকে বলা হয় বাব। আরবি ভাষা চর্চা করতে যারা চায় তাদের জন্য এটি খুবই জরুরি বিষয়। সহজে ফেল গুলোকে মনে রাখা, ফেলের পদ্ধতি, ফেল কিভাবে গঠন হচ্ছে, এই গঠন পদ্ধতি এবং মনে রাখার জন্য সরফবিদগণ যেই প্রক্রিয়া তৈরি করেছেন, এর নামই হলো বাপ। সহজ কথায়, মাজদার থেকে সিগা তৈরি করার জন্য যে পদ্ধতি বা যে পথ বা যে মাধ্যম, এই মাধ্যমটির নামই হলো বাপ। বাবের সংখ্যা কতটি, কয়টি বাপ শিখলে আমাদের আরবি ভাষা শেখা হবে, এগুলো যদিও প্রশ্ন আসতে পারে, কিন্তু সহজ কথাই হলো আরবি ভাষা শেখার জন্য ফেল শেখাটা জরুরি। আর ফেলকে মনে রাখার জন্য বাবের ধারণা রাখাটা জরুরি। অতএব বাব কয়টি, এগুলো আমার জানার প্রয়োজন নাই। বাবের ব্যবহারটা কিভাবে হয়, এগুলো আমার জন্য জানাটা বেশি জরুরি। তবুও যেহেতু আমাদের উপমহাদেশে ইলমুস সরফ পড়ানো হয়, ইলমুস সরফে লম্বা চূড়া আলোচনা করা হয়, আমরা সেই লম্বা চূড়া আলোচনাগুলোকেই একেবারে সংক্ষিপ্ত করেছি শুধু বোঝার সুবিধার্থে। আমরা আগে পড়েছিলাম আমাদের ফেল গুলো চার ভাগে বিভক্ত হয়। কয় ভাগে বিভক্ত হয়? 4 ভাগে। চার ভাগে। 3 অক্ষর বিশিষ্ট হবে একমাত্র, অথবা 3 অক্ষর বিশিষ্ট হওয়ার পরে অতিরিক্ত হরফ থাকবে। 4 অক্ষর বিশিষ্ট হবে একমাত্র, অথবা 4 অক্ষর বিশিষ্ট শব্দ হওয়ার সাথে সাথে তার সঙ্গে অতিরিক্ত হরফ থাকবে। এই মোট 4 প্রকার, যেগুলোকে আরবি পরিভাষায় বলা হয় সুলাসি মুজাররদ, সুলাসি মাজিদ ফি, রুবাই মুজাররদ, রুবাই মাজিদুন ফিহি। তো মোটামুটি সুলাসি যে মুজাররদ রয়েছে, সুলাসি মুজাররদের নিয়ে আজকে আমরা আলোচনা করব। সুলাসি মুজাররদের প্রসিদ্ধ বাব হলো 6টি। প্রসিদ্ধ বাব কয়টি? 6টি। 6টি। তার মানে
সুলাসি মুজাররাদ থেকে যেই ফেলগুলো আমি তৈরি করব, এগুলো তৈরি করার জন্য 6টি পদ্ধতি আছে। যদিও আমাদের ইলমুস সরফে মোট 8টি বাব পড়ানো হয়, কিন্তু আমরা দেখেছি আরবি ভাষার কিতাবগুলোতে বিশুদ্ধ ভাব 6টি দেওয়া আছে, বাকি 2টি এই 6 বাবেরই অন্তর্ভুক্ত। তো এই 6টি বাব কি, এটা আমরা সামনের স্লাইডে আলোচনা করব। এখন এখানে শুধু একটা জিনিস মনে রাখি যে এই 6 বাবের মধ্যে যে ফা কালিমা, আইন কালিমা আর লাম কালিমার একটা ধারণা আমরা দিয়েছিলাম। তো ওই আইন কালিমাটা দেখতে হয়। এই 6টি বাবের মধ্যে আইন কালিমা দেখতে হয়, এটা আমরা মনে রাখি। সুলাসি মুজাররাদে কি দেখতে হবে, সবাইকে বলি, আইন কালিমা দেখতে হবে। দেখতে হবে। এটা আমরা মনে রাখি। সুলাসি মুজাররাদ মানে আইন কালিমা দেখতে হয়, যে আইন কালিমাটা কোন হরকত বিশিষ্ট, এটা কি জবর, জের না পেশ, কি হয়েছে এখানে, আইন কালিমার হরকতটা দেখতে হয়। আর সুলাসি মাজিদ ফি থেকে শুরু করে নিয়ে বাকি সমস্ত বাবের নির্ধারিত একটা ওজন আছে, ওই নির্ধারিত ওজন দিয়েই আমরা বাব নির্ণয় করতে পারি। আচ্ছা, সবাই কি বুঝতে পেরেছেন এটা, স্লাইড? জি ওস্তাদ, বুঝছি। মাশাআল্লাহ। দেখেন, আমরা এখানে আজকে আলোচনা করবো সুলাসি মুজাররাদ নিয়ে। ওস্তাদ একটা প্রশ্ন। জি। ওই যে দেখলাম যে নির্দিষ্ট ওজন আছে, ওজনটা আসলে কি বোঝাচ্ছে ওটা? ওজন মানে হলো পরিমাপ, মানে ওই বাবের একটা পরিমাপ আছে, যেই পরিমাপটা আমরা মনে রাখলেই ওখান থেকে আমি লাখ লাখ ফেল তৈরি করতে পারবো। মানে সমস্ত ওজন বা একটা মাপ, পরিমাপ, ধাঁচ ওইভাবে আসবে, অন্য কোনো ভাবে আসবে না। বুঝতে পেরেছেন বিষয়টা? আচ্ছা আচ্ছা, জি। আচ্ছা, আহ, এক কথায় ফর্মা, মনে করেন ইট বানাতে একটা ফর্মা দরকার হয়। তো এই সুলাসি মুজাররাদের মধ্যে ফর্মা চেনাটা খুব খুব কঠিন, এই জন্য এখানে আইন কালিমা দেখতে হয়। আর বাকি সুলাসি মাজিদ ফি থেকে শুরু করে নিয়ে রুবাই মুজাররাদ, রুবাই মাজিদ ফি, এগুলোর ফর্মা প্রায় একই। শুধু প্রত্যেকটা ফর্মা মনে রাখলেই ওই ফর্মা কে মধ্যে ফেলে আমরা বহু সিগা তৈরি করতে পারবো। বুঝতে পারছি। আচ্ছা, আমরা আগে ফা কালিমা, আইন কালিমা ও লাম কালিমা সম্পর্কে জেনেছি। সুলাসি মুজাররাদে এর ব্যবহার কিভাবে হয় তা দেখব। সুলাসি মুজাররাদ মানে যেখানে হরফ কেবল 3টি, মূল হরফ। তাই সরববিদগণ তালগোল যেন না পাকে, এই জন্য একটা সহজ পদ্ধতি বের করেছে। এখানে আরবগণ এক পদ্ধতি বের করেছেন, আরব মহাদেশে আরেক পদ্ধতি আমরা অবলম্বন করে করে থাকি। আমরা তুলনামূলক সহজ পদ্ধতিটা সম্পর্কে ধারণা নেব। দেখেন, আরবরা ভাষা শেখায় আরবদের মতো করে, আর তারা সরব পড়ায় তাদের মতো করে। কিন্তু আমাদের উপমহাদেশে আমাদের কে আরবি শেখানোর জন্য বা সরফকে শেখানোর জন্য সহজ করা হয়েছে। আবার তুলনামূলক কখনো কখনো কোথাও এই কোথাও কঠিন করা হয়েছে। তো আমরা যেভাবে সরফ শিখি, আরবরা সেভাবে শেখে না। আমাদের সরফ শেখার কারণে শুধু সরফ নিয়ে আমরা পড়ে থাকি, আরবি ভাষা শেখা হয় না। অথচ আরবরা সরফও শেখে, সঙ্গে সঙ্গে আরবিও শেখে। তো আমরা এখানে আরব এবং উপমহাদেশ উভয়টারই এই মানে মিশ্র প্রক্রিয়া আমরা এখানে অবলম্বন করেছি। তো আমরা বলেছিলাম যে সুলাসি মুজাররাদের বিশুদ্ধ ভাব কয়টি, মোট 6টি। মনে আছে 6টি। সবার? হ্যাঁ, সুলাসি মুজাররাদের বিশুদ্ধ ভাব হলো 6টি। এই 6টি ভাবের মধ্যে কি দেখতে হবে, আইন কালিমার হরকতটা দেখতে হবে। আচ্ছা, দেখেন, আইন কালিমা মানে হলো যেটা মাঝের কালিমা, মিডল। তো মাঝের কালিমা যেটা হবে আইন কালিমা, এটা 3 অবস্থা। মনে করেন এখানে মাঝির আইন কালিমার মধ্যে দেখেন নুন সাদ র,
এখানে নুন হলো ফা কালিমা, সদ হলো আইন কালিমা, আর র হলো লাম কালিমা। আমরা দেখবো কি আইন কালিমা কি। আইন কালিমার হরকত কি আছে এটা আমাদের দেখতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে আইন কালিমা হলো সদ, আর তার হরকত হলো জবর। তার মানে আইন কালিমা এখানে জবর হয়েছে। এটা হলো মাজির সিগা, মাজিতে আইন কালিমা জবর হয়েছে। তো মাজিতে যদি আইন কালিমা জবর হয়, জবর হওয়ার পরে মুজারের তিন অবস্থা। হয়তো মুজারেও জবর হবে, অথবা মুজারে পেশ হবে, অথবা মুজারেতে জের হবে। দেখেন নাসর, এখানে সদ আইন কালিমা জবর হয়েছে মাজিতে। ফেলে মাজিতে জবর হওয়ার পর ইয়ানসুরু, এখানে এই সদটা হলো আইন কালিমা, এটা হলো আপনার পেশ বিশিষ্ট হয়েছে। তাহলে মাজিতে আইন কালিমা জবর, মুজারিতে আইন কালিমা পেশ, এক এক অবস্থা। আবার দেখেন দরবা, এখানেও কিন্তু র হলো আইন কালিমা জবর হয়েছে। আবার এর মুজারিতে হয়েছে জের। তাহলে জবর হবে মাজিতে, মুজারিতে হবে জের। দুই দুই অবস্থা। তৃতীয় অবস্থা হলো মুজারিতেও জবর, মাজিতেও জবর, মানে উভয়টাতে জবর। তাহলে আমরা দেখতে পাচ্ছি মাজিতে আইন কালিমা জবর হওয়ার পরে তিন তিন অবস্থা। মুজারিতে হয়তো বা জের হবে, জবর হবে, অথবা পেশ হবে। বাস, হবে। এই মোট একটা অবস্থা গেল যে মাজিদে জবর হলে মুজারির তিন অবস্থা, এবং তিন অবস্থার দিকে লক্ষ্য করে আমার তিনটা পদ্ধতি বা তিনটা বাব তৈরি হচ্ছে। আর যদি মাজিতে জের হয় আইন কালিমা, তাহলে দুই অবস্থা। মাজিতে জের হবে, মুজারিতেও জের হবে। যেমন হাসিবা ইয়াহসিবু, মাজিতে জের, মুজারিতেও জের। অথবা মাজিদে জের হবে, মুজারিতে হবে জবর, সামিআ ইয়াসমাউ। তাহলে জের হওয়ার পরে দুই অবস্থা, হয়তোবা মাঝে মুজাহিদেও জের হবে, অথবা মুজাহিদে জবর হবে সহজে। মোট পাঁচটি অবস্থা গেল। 6 নম্বর অবস্থা হলো কারুমা ইয়াকরুমু, মানে মাজি মুজারি উভয়টিতেই পেশ। দেখতে পাচ্ছি আমরা মাজিতে আইন কালিমা পেশ হলে মুজারিতে একমাত্র আইন কালিমা পেশই হবে, অন্য কোনো অবস্থা আর নাই। সহজে মনে রাখার জন্য আমরা একটা পদ্ধতি অবলম্বন করেছি, সেটা হলো আমরা শুধু এভাবে মনে রাখবো ফেয়েলে মাজির আইন কালিমায় জবর হলে তিন অবস্থা। মুজারিতেও জবর হবে, মুজারিতে জের হবে, মুজারিতে পেশ হবে। যদি ফেয়েলে মাজিতে আইন কালিমায় জের হয় তা দুই অবস্থা, মুজারিতে জবর হবে, মুজারিতে জের হবে। কিন্তু ফেয়েলে মাজির আইন কালিমা পেশ বিশিষ্ট হলে মুজারিতে একমাত্র পেশই হবে, অন্য কোনো অবস্থা আর হবে না। বুঝতে পারছেন এ পর্যন্ত সবাই? জি উস্তাদ জি বুঝছি। উস্তাদ। আচ্ছা, তাহলে আমরা এখন মনে রাখবো এভাবেই, তাহলে আমাদের জন্য সহজ হবে। এখন এখানে দেখেন আমরা কিন্তু এখানে শুধু কি দিয়েছি, বাবের এই একটা ধারণা দিয়েছি। এই নাসরকে উপমহাদেশে একটা বাব বলা হয়, বাবে নাসর। তার মানে এই নাসরের যে ওজন, এই নাসরের ওজনে হাজারো সিগা বা ফেল ইত্যাদি মাজদার বের হবে। আর দরবা ইয়াদরিবু, এটা একটা ওজন এবং একটা বাবের নাম। এই বাব অনুযায়ী বহু ফেল তৈরি হবে। ফাতাহা একটা বাবের নাম, বাবে ফাতাহা ইফতাহু, বাবে সামিআ, বাবে হাসিবা, বাবে কারুমা, এগুলোকে উপমহাদেশে বাব বলা হয়। কিন্তু আরবরা এগুলোকে বাব ধরে না, শুধু এই মাপ অনুযায়ী পড়ায়। তো আমরা এখানে দুটাই ধারণা পেয়েছি, মাপেরও ধারণা পেয়েছি, বাবেরও ধারণা পেয়েছি। যেটাই হোক আমাদের জন্য যেটা সহজ হয় আমরা ওইটাই ইনশাআল্লাহ মনে রাখবো। এই স্লাইডে কারো কোনো প্রশ্ন আছে কোনো? এখন উস্তাদ যেটা বলছেন যে আপনার
জবর জের পেশ তিনটাই হয় হ্যাঁ, আইন কালিমায়। এখন কখন জবর হচ্ছে, কখন জের হচ্ছে, কখন পেশ, কিভাবে বুঝবো? আচ্ছা, সুন্দর একটা প্রশ্ন করেছেন। এইটার মূল উত্তর হলো যে আমরা যেহেতু আরবি ভাষা কেবল শুরু করলাম, আরবি ভাষা যখন আমরা পড়তে 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 এমন একটা অবস্থায় আসব যে আমাকে আমার মধ্যে একটা আরবি ভাষায় ভালোবাসা তৈরি হয়ে যাবে, তখন সহজেই আপনি ধরতে পারবেন যে এটা ওই বাপ থেকে আসছে। পড়তে পড়তে একটা কি ধারণা ধারণা তৈরি হয়ে যাবে, ব্যবহার করতে করতে আরবি বিভিন্ন বই পড়তে পড়তে ধারণা এসে যায়। তবু আরবরা কিছু নিয়ম করেছে, সেগুলো আলোচনা করলে অনেক লম্বা হয়ে যাবে, বুঝতে অসুবিধা হবে। এই জন্য আমরা সহজে একটুকু মনে রাখি। পরবর্তীতে যখন আমরা শুধু ইলমে সরফ নিয়ে পড়াশোনা করব লম্বা সময় নিয়ে, তখন ইনশাআল্লাহ এই সম্পর্কে ধারণা আমরা পাবো আরো। Yes. এখন এখানে একটা বিষয়, মিজান কাকে বলে? অনেক প্রশ্ন, অনেকে এটা জেনে রাখা দরকার। মিজান কি জিনিস? মিজান হলো এই যে আমাদের যে নাসারা ইয়ানসুরু, যদি এটাকে ফা আইন লাম দিয়ে বলি, ফাআলা ইয়াফউলু, জারাবা ইয়াজরিবুকে যদি বলি ফা আইন লাম দিয়ে ফাআলা ইয়াফইলু, ফাআলা ইয়াফআলু। তো এখানে আমি দেখা যাচ্ছে সরাসরি ফা আইন লাম দিয়ে মাপলে এই অবস্থা হচ্ছে, ফাআলা ইয়াফউলু, ফাআলা ইয়াফইলু, ফাআলা ইয়াফআলু, ফাইলা ইয়াফআলু, ফাইলা ইয়াফইলু, ফাউলা ইয়াফউলু। শুধু ফা আইন লাম দিয়ে যদি মাপি, তাহলে ওই ফা আইন লাম, ওটার নাম হলো মিজান। আর প্রত্যেকটা শব্দকে যেই দাড়ি পাল্লা দিয়ে মাপা হয়, ওই দাড়ি পাল্লার নাম হলো মিজান। তাহলে আমাদের এখানে প্রত্যেকটা শব্দকে আমি যদি ফা আইন লাম দিয়ে মাপি, তাহলে সব এই আমরা সহজে বুঝতে পারি যে ফাআলা আইন কালিমা জবর, ইয়াফউলু আইন কালিমাই পেশ, এরপরে ফাআলা ইয়াফইলু আইন কালিমাই জেদ। তো ওই আইন কালিমা ফা আর লাম কালিমা দিয়ে মাপলে যেই ওজনটা তৈরি হয়, ওইটার নাম হলো মিজান। আর এগুলো কি? এগুলো হলো পরিমাপকৃত, মানে ওই ফা আইন লাম দিয়ে যাকে মাপা হয়েছে। অতএব যা দিয়ে মাপা হবে তা হলো মিজান, আর যাকে মাপা হবে সে হলো মাউজুন। এগুলো হলো সব মাউজুন। এখানে যদি দেখতে পাচ্ছি না, সরা জরাবা সব মাউজুন, পরিমাপকৃত। আর ওই ফা আইন লামটাই হলো মিজান বা দাঁড়িপাল্লা। তো আমাদের উপমহাদেশে ওই ফা আইন লাম দিয়েই সব পড়ানো হয় সারা বছর, যার কারণে ছাত্ররা ফা আইন লামের যে ইয়া মানে গন্ডি, ওখান থেকে বের হতে পারে না। একটা বছর সাথে ফা আইন লাম, ফা আইন লাম, ফাআলা ফাআলা ফালু, সে এটাই যাতে মনে রাখে। তা আমি গিয়েছি কয় ফাআলা, আমি খেয়েছি ফালতু, এইরকম অনেকেই বলে। তো এই জন্য আমাদের একটা করে মনে রাখতে হবে আর ব্যবহার করতে হবে। তো আমরা এই জন্য ফালা নিয়ে আসিনি এই জায়গায়, শুধু ব্যবহার গুলো নিয়ে আসছি, এই এই অবস্থা তৈরি হয়। সবাইকে বুঝছেন এটা? ওস্তাদ একটা জি প্রশ্ন। ওস্তাদ। হ্যাঁ, ওস্তাদ, এই যে নাসর ইয়ানসুরু, এখানে ফা আইন লাম কালিমাটা আমরা স্পেসিফিক্যালি আমরা আহ, মানে বুঝতেছি কিভাবে এটাই ফা কালিমা, এটাই আইন আচ্ছা, কালিমা, হ্যাঁ, এটাই লাম আপনি কালিমা? সুন্দর একটা প্রশ্ন করেছেন। আমরা আগে এটা বলেছিলাম, সে ক্লাসে আপনি হয়তো ছিলেন না। জি ওস্তাদ। ফাইল নাম আমরা বুঝবো কিভাবে? প্রত্যেকটা শব্দের একটা মূল অক্ষর থাকে। শব্দ হয়তো অনেক বড় হয়েছে, কিন্তু একটা মূল অক্ষর থাকে, ওই মূল অক্ষরটাকে মাপতে হবে। মাপবো কি দিয়ে? আরবরা কিছু পদ্ধতি দিয়েছে যে প্রত্যেকটাকে তুমি ফা আইন লাম দিয়ে মাপো। ফা আইন লামকে তারা কেন নির্বাচন করেছে? ফা আইন লামটা তিনটা হরফ। ফা তৈরি এই উচ্চারিত হয় ঠোঁট থেকে, আইন উচ্চারিত হয় এই হলকম থেকে, আর লাম উচ্চারণ হয় হলো জবান থেকে। এই জন্য আরবরা করছে কি, এই তিন জায়গা থেকে তিনটা হরফ নিয়েছে, নিয়ে ওই ফাকে ঠোঁটের সমস্ত হরফের খলিফা, আইনকে হলক থেকে তৈরি তৈরি হওয়া সমস্ত হরফের মূল লিডার, আর লামকে ওই জিহ্বা এবং তালু থেকে যতগুলো অক্ষর তৈরি বের হয় সবগুলোর মূল বানিয়ে দিয়েছে। এই জন্য ফা আইন লামকে তারা একটা আদর্শ মাপ নিয়েছে যে এই সমস্ত হরফকে ফা আইন লাম দিয়েই মাপতে হবে। তো ঠিক আমি যখন নাসর, এটা হলো মূল হরফ,
তো আমি যখন বলবো ফাআলা, তখন এই নুনটা হলো ফায়ের জায়গায় আছে, আর সরটা আছে আইনের জায়গায়, আর রটা আছে লাম কালিমার জায়গায়। এই জন্যই ওই ফা আইন লাম কালিমা বলা হয়। আমি কি বুঝাতে পেরেছি বিষয়টা? জি, বুঝতে পারছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখন মনে করেন কিতাবুন, এর মূল হরফ কি? মূল হরফ বের করার পদ্ধতি কি? আপনি এখন বলেন ফিআলুন, তাহলে কাফ ফায়ের জায়গায়, তা হলো আইনের জায়গায়, আর বা হলো লামের জায়গায়। তো ফিআলুন, এখানে একটা আলিফ আছে, ওই আলিফটাই হলো অতিরিক্ত, আর মূল হলো কাফ তা বা। এটাই হলো ফাইল লাম কালিমার উদ্দেশ্য, যে ফাইল লাম কালিমা হলে সহজেই মূল হরফ বের করা যায়, অতিরিক্ত হরফকে পৃথক করা যায়। মাশাআল্লাহ। ঠিক আছে, এখন উস্তাদ, এখানে কি আমরা এসগুলাতে মুজাররদ আর এ, এখানে ইয়ে ফেলে মাজি, মানে এই দুইটার মধ্যে পার্থক্য কি? এগুলো কি একই? এই তো এটাই কথা আমি সামনে আলোচনা করছি। দেখেন, মাজি কি আর মুজারে কি, এটা আমরা সামনে আলোচনা করব। এর আগে আমার ধারণা নেই মুআরাব কি জিনিস আর মাবনি কি জিনিস। সহজ কথায়, মুআরাব মানে হলো যে হরকত জবর জের পেশ সহজেই গ্রহণ করে, তার নাম হলো মুআরাব। আর মাবনি হলো এর অবস্থায় একই রকম থাকে, বান্দা সবসময় নড়ে না, একই অবস্থায় থাকে সব জায়গায়, তার সামনে দিয়ে যত ঝড় ঝড় আসুক সমস্ত অবস্থায় সে একরকম থাকে, এই জন্য মাবনি বলা হয়, যে সে একেবারে মাবনি। মাপ আর মোরাব মানে নড়াচড়া করে, কখনো জবর হয়, কখনো জের হয়, কখনো জের পেশ হয় ইত্যাদি। তাহলে আমরা সহজে মনে রাখি, মোরাব মানে যা পরিবর্তন হয়, যার শেষে এই আরাবের জবর জের হরকত ইত্যাদির পরিবর্তন ঘটে। আর মাবনি মানে যার শেষে কোনো পরিবর্তন সাধারণত আমরা দেখতে পাই না। নিচে এখানে দেওয়া হয়েছে হুয়া রাশিদুন, এর একটা বাক্য, রাশেদের মধ্যে পরিবর্তন আসছে, পেশ হয়েছে। কে পেশ দিল? এই হুয়া। লি রাশিদিন, এখানে জের হয়েছে, দুই জের, জের দিল কে? লি, জেরটা আমরা বুঝতে পারতেছি। অতএব রাশেদের এই দালটা এটা হলো মুআরাব, এবং লি রাশিদিন এটা হলো মুআরাব। ইন্না রাশিদান, এখানে আবার ইন্নাটা জবর দিয়েছে, জবরটা আমরা দেখতে পাচ্ছি না, তার মানে রাশেদ শব্দটা পরিবর্তন হচ্ছে, কখনো জবর হচ্ছে, কখনো জয় হচ্ছে, কখনো পেশ হচ্ছে। তো যখন একটা শব্দ স্পষ্টই এরাব, এর হরকত জবর জের পেশ, দুই জবর দুই জের দুই পেশ ইত্যাদি পরিবর্তন হয় এবং এটা বোঝা যায়, তো তার তখন বুঝতে হবে ওই ইসিমটাই হলো মুআরাব, তার মানে সে এরাবকে গ্রহণ করছে, হরকত দুই জবর তানবিন ইত্যাদিকে সে গ্রহণ করছে এবং সেটা বোঝা যাচ্ছে। এই জন্য যার নামটা সবসময় পরিবর্তন হয় এবং এটা বুঝে আসে, ওই নামটা হলো মুআরাব। আর এমন নাম আছে কিছু যেগুলো পরিবর্তন হয় না, সবসময় একই অবস্থায় থাকে। জের 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 দানকারী কিছু আসুক, ওখানে জের হয় না। আবার পেশ দানকারী কিছু আসলে পেশ পেশ বোঝা যায়, কিন্তু জবর জের ইত্যাদি বোঝা যায় না, তখন বুঝতে হবে ওটা হলো মুআরাব নয়, বরং মাবনি। যেমন নিচে আমরা দেখি হাজা, এখানে কোনো পরিবর্তন আমরা বুঝতে পারছি না। আবার লিহাজা, লি আসছে, সেই হিসাবে জের হওয়ার কথা ছিল, কিন্তু এখানে যেটা বোঝা যাচ্ছে না। আবার ইন্না হাজা, ইন্না আসার কারণে হাজার মধ্যে পরিবর্তন হতে দরকার ছিল, কিন্তু সব জায়গায় পরিবর্তন হয়নি, অতএব হাজা হলো মাবনি। মাবনি। হাজা, হাজা, হাজা সব জায়গায় একই অবস্থায় আছে। অবশ্য অথচ এখানে লি যে দেওয়ার কথা ছিল, যেটা দেবে কোন জায়গায়? যে দেওয়ার কোনো জায়গা নাই, তার মানে এই হাজা হলো মাবনি। অনুরূপ ভাই আমাদের আরবিতে বহু শব্দ আছে যেগুলো সবসময় একই অবস্থায় থাকে, সর্ব অবস্থায়। এই জন্য যেসব শব্দ একই অবস্থায় থাকে, কোনো সময় পরিবর্তন হয় না, ওগুলোকে বলা হয় মাবনি। আর যার পরিবর্তন হয় সেগুলোকে বলা হয় মুআরাব। সবাই কি বুঝতে পারছেন এটা? জি উস্তাদ। জি উস্তাদ। জি হ্যাঁ, ওস্তাদ। মাশাআল্লাহ। এবার দেখেন উস্তাদ, মুজারি কি জিনিস। আমরা জবর। মুজারি মানে হলো ফেলের আরেকটা অবস্থা, একটা হলো অতীত আর একটা হলো বর্তমান। বর্তমান যেটা, এর নাম হলো মুজারি। প্রশ্ন আসতে পারে মুজারি কিভাবে বানাতে হয়। মাজিতে ফা কালিমার আগে চার হরফ আর লাম কালিমার শেষে পরিবর্তন করলেই হয়ে যায় মুজারি। আমরা আগে পড়ছি ফাআলা, এখন ফাআলার আগে হামজা তা ইয়ানুন, এই চারটা হরফ বৃদ্ধি করেন,
তাহলেই হয়ে যাবে মুজারের। কেমনে? আমরা এখানে শুধু বানানোর প্রক্রিয়াটা দিয়েছি, দেখেন। আগে আমরা পড়ছি ফাআলা, ফার মধ্যে দিয়েছি ফাতহা আর জবর, আইনের মধ্যে বাব অনুযায়ী হরকত, আর লাম কালেমাকে দিয়েছিলাম আমরা জবর। এখন এখানে আমরা কি করছি, ওই এই চারটা হামজা তা ইয়া নুন, এই চারটা হলো মুজারের আলামত। এই চারটায় একটা নিয়ে আসেন। আমি এখানে কথা কথা ইয়া নিয়ে আসলাম। তো ইয়াতে ফা কালেমার আগে ইয়া লাগান, ইয়া লাগায়ে ফা কালেমাকে সাকিন করতে হবে। আর লাম কালেমা যেটা আছে, লাম কালেমায় পেশ দিতে হবে। আর আইন কালেমাকে বাব অনুযায়ী হরকত দিতে হবে। তো এটা হলো ফাআলা ইয়াফআলু, ফাতাহা ইয়াফতাহু ওজনে। অতএব আইন কালেমায় জবর হবে, তাই জবর দিয়েছি। আর লাম কালেমাকে পেশ দিয়েছি, ইয়াফআলু হয়ে গেছে আমার ওয়াহিদ মুজাক্কার গায়েব। অর্থ কি? সে একজন পুরুষ, করবে, করছে, করে। বাকি পেশ দেওয়ার পদ্ধতি আছে কয়েকটা। কি পদ্ধতি সেগুলো? কখনো হয়তো বা আলিফ নুন আসবে, কখনো ওয়াও নুন আসবে, কখনো ইয়া নুন আসবে। এই হলো পেশ, এগুলো হলো পেশ দেওয়ার পদ্ধতি। ইয়াফা আলু, এখানে পেশ হয়েছে সরাসরি লাম, স্পষ্ট পেশ বোঝা যাচ্ছে। আবার ইয়াফা আলানি, এখানে পেশটা বোঝা যাচ্ছে না, তবে আলিফ নুন হয়েছে শেষে, এটা হলো তাসনিয়া, দ্বিবচন বোঝানোর জন্য। এই আলিফ নুন হওয়াটাই এর একটা পেশ, এটাই আমার মূলত পেশের অবস্থায় আছে। আবার ইয়াফা আলু না, এখানে ওয়ানুন, এই ওয়ানুন মানে এটা বহুবচনের সিগা, আর এখানে এর অবস্থা হলো পেশ, তার মানে এটা পেশের অবস্থায় আছে। অনুরূপ ভাবে তাফা আলু, এখানে স্পষ্ট পেশ বোঝা যাচ্ছে। তাফা আলানি, আলিফ নুন আসছে, স্পষ্ট পেশ বোঝা যাচ্ছে না, কিন্তু এটা আলিফ নুন থাকাটাই এর পেশ। তো আমরা এখানে সহজে বুঝতে পারবো কি হবে, যখন এই যে এখন যে অবস্থা দেখতে পাচ্ছি এই অবস্থায় থাকবে, তখন এটা পেশের অবস্থায় আছে। আর যখন সরাসরি এই অবস্থায় থাকবে না, শেষ থেকে, শেষে হয়তো জবর হবে, অথবা জজম হবে, অথবা শেষের নুনটা পড়ে যাবে, তখন বুঝতে হবে এটা জবরের অবস্থায় বা জেরের বা জজমের অবস্থায় আছে, পেশের অবস্থায় নাই। আমরা ইনশাআল্লাহ আলোচনা পরিপূর্ণ আবার করব সামনে, ফেল মুজারে কি নিয়ে, কিভাবে জবর হয়, কখন জজম হয় ইত্যাদি। আজকে শুধু এতটুকু ধারণা রাখি যে ফেল মুজারে তৈরি হয় মাজি থেকেই। মাজির শুরুতে 4 হরফ হামজা তা ইয়া নুন, এই 4 হরফের যে কোনো হরফ বৃদ্ধি করলেই নির্দিষ্ট সিগা হয়ে যায়। ইয়া ফাআলু ওয়াহিদ মুজাক্কার গায়েব, যেখানে যেখানে ইয়া আছে শুরুতে, এই তিনটা হলো মুজাক্কার। আর তা, তা আর ইয়াফ, তাফআলু, তাফআলানি ওয়াহিদ মুয়ান্নাস, তাসনিয়া মুয়ান্নাস গায়েব। আর ইয়াফআলনা, এটা হলো ওয়াহিদ জমা মুজাক্কার, জমা মুয়ান্নাস গায়েব। আগে ছিল ফাআলনা, শুরুতে যুক্ত হয়েছে ইয়া, ফাআলনা আর ইয়া যুক্ত হয়ে হয়েছে হলো জুমা মুয়ান্নাস, মানে তারা সকল মহিলা করবে, করছে, করে। বাকি তা আলু, তা থেকে শুরু করে নিয়ে এই তা পর্যন্ত সবগুলোই হলো হাজিরের সিগা। তাফআলু, তাফআলানি, তাফআলুনা, তাফআলিনা, তাফআলানি, তাফআলনা। তিনটা হলো ওয়াহিদ মুজাক্কারের, আর বাকি তিনটা হলো মুয়ান্নাসের। আর আফআলু মুতাকাল্লিম, আমি, আমি করব, করছি, করি। নাফআলু, আমরা করব, করছি, করি। তো এখানে দেখেন ইয়াফআলু, এখানে 1 নম্বর ইয়াফআলু, 2 নম্বরে তাফআলু, আবার তাফআলু, এই 3। আর এখানে আফআলু আর নাফআলু, এই 4-5টা সিগাতে স্পষ্ট পেশ দেখা যাচ্ছে। আর বাকি সিগাগুলোতে কোথাও তাসনিয়া আলিফ নুন আসছে, কোথাও ওয়াও নুন আসছে, আবার কোথাও ইয়া নুন আসছে। ইয়া নুন হলো ওয়াহিদ মুয়ান্নাস হাজিরের, আর যেখানে যেখানে আলিফ নুন আসবে সবগুলো তাসনিয়ার, আর ওয়াও নুন আসলে বহুবচনের। আর 2 সিগা আপন অবস্থায় আছে, ইয়াফআলনা আর তাফআলনা। এই 2 সিগা হলো মাবনি, আর বাকি সবগুলো হলো মুআরাব। আমরা এগুলো আরো আলোচনা করব। শুধু আজকে ধারণা রাখি যে আলিফ হামজা তা ইয়া নুন ফেলে মাজির শুরুতে বৃদ্ধি করলেই কি হয়ে যায়, মুজারের সিগা হয়ে যায়। প্রত্যেকে বুঝতে যায়। পারছো বিষয়টা? জি জি ওস্তাদ, বুঝছি। আচ্ছা, তা আমাদের এটা কি করতে হবে, আমাদের এটা মুখস্থ করতে হবে। মুখস্থ করবে কিভাবে? ইয়াফআলু, ইয়াফআলানি, ইয়াফআলুনা, তাফআলু, তাফআলানি, ইয়াফআলনা, তাফআলু, তাফআলানি, তাফআলুনা, তাফআলিনা, তাফআলানি, তাফআলনা, আফআলু, নাফআলু। এভাবে নাফ। আমরা কি করব, মুখস্থ করব এবং অর্থ করব। সে করবে, করছে, করে। তারা দুজন করবে, করছে, করে। তারা সকলে করবে, করছে, করে ইত্যাদি। এভাবে আমরা শেষ পর্যন্ত মুখস্থ করে যাব।
আচ্ছা, এরপরে দেখেন একটা বিষয়, লাজিম কাকে বলে আর মুতাআদ্দি কাকে বলে। লাজিম মানে হলো ফেলের সাথে ফাইল যুক্ত হবে। ফাইল কি জিনিস? ফাইল হলো কর্তা। তো ফেলের সাথে ফাইল যুক্ত হবে, অর্থ পরিপূর্ণ হয়ে যাবে, আর কোনো ভাবের দরকার হবে না। ভাব প্রকাশ করবে ফাইল পরিপূর্ণ। যেমন জাহাবা রশিদুন, রাশেদ গিয়েছে। এখন কেউ যদি প্রশ্ন করে কে গিয়েছে, রাশেদ গিয়েছে, বাস অর্থ পরিপূর্ণ হয়ে গেল। অতএব জাহাবা এই ফেলটা হলো ফেল আপনার লাজেম, তার মানে এটা তার ফাইলকে দিয়েই এর অর্থ পরিপূর্ণ হয়ে যাচ্ছে, আর কোনো ভাব প্রকাশ করছে, ভাব প্রকাশের বাকি নাই। কিন্তু যদি কেউ প্রশ্ন করে কে খেয়েছে, রাশেদ খেয়েছে, তখন স্বভাবতই তার মনে আরেকটা প্রশ্ন আছে, কি খেয়েছে। তখন প্রশ্ন আবার অতিরিক্ত কিছু বলতে হবে। কারণ যে সমস্ত ফেল তার ফাইল দিয়ে অর্থ পরিপূর্ণ মনের ভাব প্রকাশ করে না, কিছু ভাব বাকি থাকে, ওই ভাবটা বাকি রাখার জন্য মাফুলের দরকার হয়, তাহলে ওই ফেল গুলো হলো ফেল মুতাআদ্দি। আর যদি ফাইল দিয়েই মনের ভাব পরিপূর্ণ প্রকাশ করে, তাহলে এর নাম হলো ফেলে লাজেম। আমাদের বাংলা ব্যাকরণে আমরা একটা বিষয় জানি যে মা ছেলেকে চাঁদ দেখাচ্ছেন, অনেকে হয়তো পড়ছেন বিষয়টা, এগুলো হলো ফেলে মুতাআদ্দি। আর রাশেদ গিয়েছে, ফাতেমা ফাতেমা দৌড়িয়েছে, এগুলো হলো ফেল লাজেম। সবাই কি বুঝতে পারছেন বিষয়টা? সংক্ষিপ্ত বিষয়। জি উস্তাদ। আচ্ছা, আবার বলছি সংক্ষেপে, যে সমস্ত ফেল তার ফাইল দিয়েই ভাব পরিপূর্ণ প্রকাশ করে, সেগুলোর নাম হলো লাজেম, ফেল লাজেম। আর যেগুলো তার ফাইল দিয়ে পরিপূর্ণ অর্থ প্রকাশ করে না, পরিপূর্ণ ভাব প্রকাশ করে না, বরং মাফউলের প্রয়োজন হয়, তার নাম হলো মুতাআদ্দি। নাসর, এটা মুতাআদ্দি, কারণ এটা তার ফাইল দিয়ে মনের ভাব পরিপূর্ণ প্রকাশ হয় না, কিছু বাকি থাকে, সো তার মনে কিছু প্রশ্ন থাকে। এখন প্রশ্ন আসতে পারে ফাইল কাকে বলে আর মাফুল কাকে কাকে বলে। ফাইল মানে যেটা ফেলের কর্তা, ফেল যার দিকে সম্পৃক্ত করা হয়। আমি পড়াচ্ছি, আমি ফাইল। রাশেদ যাচ্ছে, রাশেদ ফাইল। কিন্তু মাফুল কি জিনিস? ফেলের প্রতিক্রিয়াটা যার উপরে গিয়ে পড়ছে। যেমন রাশেদ হামিদকে মেরেছে, মার মার যে খেয়েছে তার নাম হলো মাফুল। রাশেদ হামিদকে সাহায্য করেছে, অতএব হামিদ হলো মাফুল। আমি ছাত্রদেরকে পড়াচ্ছি, ছাত্ররা হলো মাফুল। আপনারা আমার কথা শুনছেন, আপনারা হলেন এ শোনার ফাইল, আর আমার কথা এটা হলো মাফুল। প্রত্যেকে বুঝতে পারছেন এই পর্যন্ত? জি উস্তাদ। আচ্ছা, আজকে এই পর্যন্তই আমাদের মূল আলোচনা। আমাদের আলোচনাগুলো সবাই দেখবেন বারবার, তাহলে ইনশাআল্লাহ আরো ধারণা পাবেন। এখন আমরা এগুলোর ব্যবহার কিভাবে করব, কেমনে এগুলো শিখবো, আমরা শুধু আজকে ধারণা দিলাম। আগামী ক্লাসগুলোতে ইনশাআল্লাহ ফেল মুজারে এবং মাজি এগুলোর ব্যবহার পদ্ধতি ইত্যাদি নিয়ে আমরা আলোচনা করব। এজন্য আগামী ক্লাসগুলোতে সবার উপস্থিতি কাম্য। আর যদি শেখার জন্য হলেও আমাকে অবশ্যই এই ক্লাসগুলো করতে হবে, বারবার দেখতে হবে, বারবার দেখতে হবে, নয়তো আমি এগুলো বুঝবো না। আর আমাকে নোট করতে হবে। কোরআন মাজিদে আপনি যখন পড়বেন, তখন এগুলো দেখবেন খুব সুন্দর করে ব্যবহার হয়েছে। এজন্য আমাকে অবশ্যই বেশি বেশি ফেল ব্যবহার করতে হবে। ইনশাআল্লাহ আমরা আগামী ক্লাসগুলোতে ফেলে মাজি এবং মুজারে নিয়ে বিস্তারিত ব্যবহার আলোচনা করব। আপনারা সবাই থাকবেন, অনেক উপকৃত হবেন ইনশাআল্লাহ। কারো কোনো প্রশ্ন আছে উস্তাদ আজকে আমাদের পড়ার কি বিষয়ে? PDF দিবেন, মানে ওই যে কিছু পড়ার জন্য বলছিলেন? জি পড়ার উস্তাদ, জন্য? গতকাল কেটা বলছিলেন? হ্যাঁ, কি বলছিলাম? বলছিলেন একটা পিডিএফ দেওয়ার কথা বলছিলেন। পিডিএফ, বিভিন্ন পিডিএফ আমরা দেব। হ্যাঁ হ্যাঁ, মনে আছে, দেব ইনশাল্লাহ। আপাতত এই আলোচনাগুলো শুনে একটু মুখস্থ রাখেন, নোট করে রাখেন। আমরা শুরু করব, এরপরে আমরা বিভিন্ন বই দিয়ে দেবো। আগে ওই পিডিএফ গুলো বোঝার জন্য হলে আমাকে কিছু
মৌলিক ধারণা রাখতে হবে। সেই মৌলিক ধারণায় আমি দিচ্ছি, নতুবা আমি পিডিএফ পেলে আমার মনে বিভিন্ন প্রশ্ন আসবে, সেই প্রশ্নগুলোর উত্তর আমি খুঁজে পাবো না। ওই প্রশ্নের উত্তরগুলো আমরা এখানে দিয়েছি। তো ঠিক আছে, জি ওস্তাদ। আজ তাহলে এই পর্যন্তই। সবাই দোয়া করবেন আল্লাহ তাআলা যেন সুস্থভাবে আগামী ক্লাসগুলো করার তৌফিক দান করেন। আমিন। আমিন। ওয়া ইলাল সালাম লিকাই মা'as সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। مع السلامة.